মব সন্ত্রাসকে তারা প্রশ্রয় দিয়েছেন। 5 আগস্টের পর এখানে আমরা দেখেছি জামাত শিবিরের লোকেরা প্রায় কয়েক হাজার পুলিশকে হত্যা করেছেন। আইন শৃঙ্খলার কাঠামো, রাষ্ট্রের কাঠামো একেবারেই ভেঙে গেছে। আর বর্তমান অন্তর্বর্তী সরকার যোগ্যতার, দক্ষতার পরিচয় দিতে পারেন নাই। তারা যেহেতু জঙ্গিবাদের প্রশ্রয় দিচ্ছেন, ওই খুনিদের প্রশ্রয় দিচ্ছেন, তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষার, উন্নত হওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং আমরা দেখছি মব সন্ত্রাসকে তারা প্রশ্রয় দিয়েছেন। সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে সরকারি পালিত দল, সরকারের গড়া যে নতুন দল, কোষাগার ব্যয় করে দুর্নীতির মধ্যে দিয়ে যে দল তৈরি হয়েছে, তারাও চাঁদাবাজি করছেন, তারাও সন্ত্রাস করছেন। এবং সব দলই বাংলাদেশের ইতিহাসে যারা ক্ষমতায় ছিলেন এবং এখনও আছেন, তারা প্রত্যেকেই চাঁদাবাজি করছেন, সন্ত্রাস করছেন, লুটতরাজ করছেন, দুর্নীতি করছেন, বিরোধী দলকে দমন করছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, আইন শৃঙ্খলা ভেঙে দিয়েছেন, আদালতকে নিজের ইচ্ছামতো পরিচালনা করেছেন, আদালতের রায় নিজেরাই অফিসে লিখে আদালতের মাধ্যমে ঘোষণা করে আদালতকে ধ্বংস করেছেন, পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছেন, রাষ্ট্রকে দলীয়করণ করেছেন। তাই বর্তমান সরকার যতদিন থাকবে তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা উন্নত হওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা ফিরে আসবে যদি তারা দলনিরপেক্ষ হন, পক্ষপাত মুক্ত হন, পক্ষপাত দুষ্ট না হন, কোনো দলকে নিজেরা পৃষ্ঠপোষকতা না দেন, জঙ্গিবাদকে প্রশ্রয় না দেন। আমরা এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই সংবাদ সম্মেলন করে আমাদের প্রেস ক্লাবে আমরা বলেছিলাম, তাদের কাছে আমরা দাবি দিয়েছিলাম 10টা দাবি, যে আপনারা পক্ষপাত মুক্ত থাকবেন, সবার অধিকার সুনিশ্চিত করবেন, অর্থনীতি রক্ষা করবেন, রাষ্ট্রকে দলীয়করণ করবেন না, গরিবের উপরে জুলুম করবেন না, মানুষের অধিকার হরণ করবেন না, নিরাপত্তা রক্ষা করবেন, জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু তারা বিপরীত পথে চলেছেন, তারা ক্যাবিনেটকে দলীয়করণ করেছেন, পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন এবং তাদের দুর্নীতি, তাদের উপদেষ্টাদের পিএদের দুর্নীতির ইতিহাস, দুর্নীতির বর্ণনা সব সাংবাদিক জানেন, জনগণ জানে, দেশ বিদেশে জানে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। এভাবে জননিরাপত্তা নাই। মব সন্ত্রাসকে যারা প্রশ্রয় দিয়ে থাকে, তাদের মাধ্যমে নিরাপত্তা রক্ষা নয়, নিরাপত্তা কেবল ধ্বংসই হচ্ছে এবং হবে। আর কেবল নির্বাচন হলেই, যে নির্বাচনে একটা দল ক্ষমতায় আসলেই যে দেশে আইন শৃঙ্খলা আসবে, দেশে নিরাপত্তা আসবে, অর্থনীতি সমৃদ্ধ হবে, অধিকার ফিরে আসবে, সেটার নিশ্চয়তা নাই। জবাবদিহিমূলক জননির্বাচিত সরকার অবশ্যই প্রয়োজন, তবে সেটার মূল শর্ত হচ্ছে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দল। এমন দল লাগবে যেই দল কেবল নিজের দলীয় স্বার্থ, নিজের দলীয় মতবাদ চাপিয়ে দিবে না, কেবল দলীয় লোকদেরকে চাকরি দিয়ে, দলীয় লোকদেরকে পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী সব জায়গায় বসিয়ে প্রশাসনে রাষ্ট্রকে দলীয়করণ করবে না। যারা সব নাগরিকের সমান অধিকার, সমান স্বাধীনতা, সমান নিরাপত্তা, সমান সুযোগ সুবিধা বিশ্বাস করবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.